কথাও বলেছি আর কি যে আইসিটি রিফর্ম নিয়ে আমরা কাজ করছি। অন্তর্বর্তীকালীন সরকার দেশ গঠনের জন্য যে কাজ করছে, অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবার ক্ষেত্রে এই পতিত স্বৈরাচারের দোসরদের, পতিত স্বৈরাচারের দুর্নীতিবাজদেরকে বিভিন্ন জায়গা থেকে যাতে করে তারা সঠিক তথ্য উপাত্তগুলো আমরা সরকারের সাথে শেয়ার করতে পারি, এজন্য আমরা সময় দিচ্ছি, যাতে করে অন্তর্বর্তীকালীন সরকার নতুন যে বাংলাদেশ গঠনের জন্য বিশ্ব দরবারে বাংলাদেশকে উপস্থাপন করবার জন্য যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে আপনারা দেখছেন, সে জায়গায় আমরা কিছুটা হলেও অন্তত সহযোগিতা করতে পারি। এটা ছিল মূলত আমাদের এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের জায়গা থেকে আমাদের উদ্যোগ এবং আমাদের টার্গেট, এবং আমরা সেটা এখনও করে যাচ্ছি। এবং যে কথাগুলো আমরা আজকে ইতোমধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি, সে বিষয়গুলো নিয়ে বিশেষ করে বিগত পতিত সরকারের দুর্নীতির সাথে যে ধরনের সরকারি কর্মকর্তারা দুর্নীতির সাথে জড়িত ছিল এবং তাদেরকে ব্যবহার করার জন্য ব্যবসায়ী নামে বা ব্যবসায়ীদেরকে যে ব্যবহার করা হয়েছে এবং যারা বিভিন্ন নামে বিজনেস করেছে, তাদের শ্বেতপত্র ইতোমধ্যে আমরা একটা আনঅফিসিয়ালি প্রকাশ করেছি এবং সরকারের পক্ষ থেকে শ্বেতপত্র প্রকাশের কমিটি হয়েছে, আপনারা জানেন ইতোমধ্যে, এবং সেটাও অফিসিয়ালি প্রকাশ হবে যে কারা কিভাবে ডিজিটাল বাংলাদেশ গঠনের নামে, পরবর্তীতে স্মার্ট বাংলাদেশ গঠনের নামে খুব স্মার্টলি দুর্নীতির ইনোভেশন করেছে। আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য নতুন নতুন ইনোভেশন করবার কথা ছিল, প্রযুক্তিগত উদ্ভাবন করবার কথা ছিল, কিন্তু তারা এর আড়ালে মূলত বাংলাদেশে এই সহজ সরল এই জাতিকে শুধুমাত্র ধোঁকা দেবার জন্য খুব স্মার্টলি তারা এই দুর্নীতির ইনোভেশন করেছে। কত ধরনের দুর্নীতি করা যায়, আমাদের বৈদেশিক দাতা সংস্থারা